আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি অসাধারণ ফিচার নিয়ে, যেটা স্টাডি রুমের আরেকটা অংশ, টিচার রুম, শিক্ষক বা অভিভাবকদের জন্য। সেটা হচ্ছে ওয়ার্কশিট। এটা হলো এমন একটা টুল যা স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্কশিট তৈরি করে, যাতে শিক্ষার্থীরা শেখা বিষয়গুলো সহজে প্র্যাকটিস করতে পারে। এই ফিচারটি শিক্ষক এবং অভিভাবকদের জন্য কিভাবে উপকারী সেটা বিস্তারিতভাবে বলবো। যদি আপনি শিক্ষক বা অভিভাবক হন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। প্রথমেই জেনে নেওয়া যাক এই ওয়ার্কশিট ফিচারটা আসলে কি। এটা একটা স্মার্ট টুলস, টিচার রুম অ্যাপের একটা স্মার্ট টুলস, যা এআই এর সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্কশিট তৈরি করে। ধরুন, যদি আপনার শিশু ম্যাথের অ্যাডিশন শিখছে, তাহলে এটা অটোমেটিক্যালি প্রশ্নপত্র তৈরি করবে। যেমন সহজ প্রশ্ন থেকে শুরু করে চ্যালেঞ্জিং প্রবলেম, সব ধরনের প্রশ্ন তৈরি করতে পারে। এতে করে কি হবে আসলে? এতে করে শিক্ষার্থীরা শেখা টপিকগুলো রিপিট করে প্র্যাকটিস করতে পারবে, যা তাদের লার্নিংয়ে আরও স্ট্রং করবে। এখন চলুন দেখি এটা শিক্ষকদের কিভাবে সাহায্য করে। শিক্ষকদের জন্য এই ফিচারটা একটা গেম চেঞ্জার। প্রথমত, সময় সাশ্রয় করে, সময় বাঁচায়। সাধারণত শিক্ষকরা কি করে, ঘন্টার পর ঘন্টা লেগে থেকে একটা ওয়ার্কশিট তৈরি করে। অনেক সময় দেখা যায় যে একটা চ্যাপ্টারের জন্য একটা ওয়ার্কশিট তৈরি করে, সেটাই হয়তো প্রতি বছরই ব্যবহার করা হচ্ছে। এখানে কি করে, এই ওয়ার্কশিটে প্রশ্ন লিখে, কিন্তু আপনি যদি এই টিচার রুমের এই টুলসটা ব্যবহার করেন, এটা দিয়ে মাত্র কয়েকটা ক্লিকে কাস্টমাইজ ওয়ার্কশিট রেডি হয়ে যাবে। কয়েকটা ক্লিক মানে খুব সহজ। আমাদের এই এআই টুলটা ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দুইটার জন্য ট্রেন করা আছে। তো আপনি ভার্সন সিলেক্ট করবেন, তারপরে সিলেক্ট করবেন কোন ক্লাস এবং কোন সাবজেক্ট, তারপর সিলেক্ট করেন কোন চ্যাপ্টারের জন্য আপনি ওয়ার্কশিট চাচ্ছেন। ব্যাস, দেন একটা ক্লিক করলেই সে আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে একটা ওয়ার্কশিট রেডি করে দেবে। উদাহরণস্বরূপ, ক্লাসে যদি বিজ্ঞানের একটা চ্যাপ্টার শেষ হয়, তাহলে শিক্ষক টপিক ইনপুট দিয়ে অটোমেটিক্যালি ওয়ার্কশিট জেনারেট করতে পারেন। তার মানে হচ্ছে কি, পড়াইতেই আপনি মোবাইলটা ব্যবহার করে ওয়ার্কশিট জেনারেট করে দিলেন, যেটা আগের কোনো ওয়ার্কশিটের সাথে মিল নাই, সম্পূর্ণ নতুন একটা ওয়ার্কশিট আপনি পেয়ে গেলেন। সেটা যদি স্টুডেন্টকে দিয়ে দেন, তাহলে তার প্র্যাকটিস করতে পারবে। তো এতে করে ক্লাসের সময় আরও ভালোভাবে ব্যবহার করা যায়, কারণ এই ওয়ার্কশিট নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। ক্লাস শেষ করে আপনি একটা ওয়ার্কশিট স্টুডেন্টদের হাতে ধরিয়ে দিতে পারছেন। তো সেখানেও নিয়ে ফোকাস করা যায়। প্র্যাকটিস শিট তৈরির ঝামেলা থাকে না এখানে, বা হোমওয়ার্ক দেওয়ার ঝামেলা থাকে না, হোমওয়ার্ক অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা শিক্ষার্থীদের লেভেল অনুযায়ী তৈরি করা যায়। যদি কোনো স্টুডেন্ট দুর্বল হয়, তাহলে সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যায়। আবার অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য চ্যালেঞ্জিং কন্টেন্ট দেওয়া যায়। তো এতে করে কি হয়, এতে করে শিক্ষকরা সহজে স্টুডেন্টদের প্রোগ্রেস ট্র্যাক করতে পারেন এবং ক্লাসরুমে আরও ইফেক্টিভ হন। তৃতীয়ত হচ্ছে, এটা বৈচিত্র্য আনে। একই টপিকে বিভিন্ন ধরনের প্রশ্ন, যেমন এমসিকিউ প্রশ্ন দিবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিবে, তারপরে শর্ট প্রশ্ন দিবে, ব্রড প্রশ্ন দিবে। ফলে শিক্ষকদের ক্রিয়েটিভিটি বাড়ে এবং স্টুডেন্টরাও আর বোর হয় না। তো চাইলে আপনারা এমনও করতে পারেন যে একই টপিকের জন্য আপনার একাধিক ওয়ার্কশিট তৈরি করে স্টুডেন্টদের মধ্যে আলাদা আলাদা করে দিতে পারেন। তো এবার চলুন অভিভাবকদের দিকে যাই। অভিভাবকদের এটা কিভাবে সাহায্য করবে। অভিভাবকরা তো সবসময় চিন্তিত থাকেন, আমার সন্তান কি ঠিকমতো প্র্যাকটিস করছে। অনেক অভিভাবকরা দেখা যায় বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন সেন্টারের পিছনে ঘুরে বেড়ায় শুধু এই ওয়ার্কশিট কালেক্ট করার জন্য। তো এই প্রবলেমটা আর থাকবে না, আপনি নিজেই ওয়ার্কশিটটা তৈরি করতে পারবেন। স্কুলের পর বাড়িতে কিভাবে হেল্প করবে, এই ওয়ার্কশিট ফিচারটা তাদের জন্য একটা বড় সাহায্য। প্রথমত হচ্ছে, এটা বাড়িতে প্র্যাকটিসকে সহজ করবে। তার মানে প্যারেন্টস হিসেবে, অভিভাবক হিসেবে আপনি নিজে প্র্যাকটিসের জন্য এটা তৈরি করে নিতে পারেন, নিয়ে প্রিন্ট করে জাস্ট দিয়ে দিবেন। তো অভিভাবকরা অ্যাপ বা টুলে লগ ইন করে শিক্ষার্থীদের শেখার টপিক ইনপুট সিলেক্ট করে ওয়ার্কশিট প্রিন্ট করতে পারেন। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, যদি আপনার সন্তান বাংলা ভাষায় গ্রামার শিখছে, তাহলে কি করবেন, অটোমেটিক প্রশ্নপত্র তৈরি হয়ে যাবে। তো আপনি জাস্ট বাংলা গ্রামারটা, আপনার ক্লাস বাংলা গ্রামার এবং কোন টপিকের উপরে সে এখন মাত্র পড়াশোনা শেষ করলো, সেই টপিকের উপরে ক্লিক করে দিলেই আপনি একটা প্রশ্নপত্র পেয়ে গেলেন। তো সেটা দিয়ে আপনি চেক করতে পারেন যে আসলে কতটুকু শিখেছে। দ্বিতীয়ত, এটা প্যারেন্ট চাইল্ড বন্ডিং বাড়াবে। তো যেহেতু অভিভাবকরাই প্রশ্ন তৈরি করতেছে, তাহলে অভিভাবকরাও শিক্ষার্থীর সাথে সন্তানের সাথে মিলে ওয়ার্কশিট সলভ করতে পারেন, যা শুধু লার্নিং নয়, সম্পর্কেও স্ট্রং। তো এখন হচ্ছে, অনেক অভিভাবক প্রশ্ন করতে পারেন যে আমি তো সলভ করতে পারবো না প্রশ্ন আসলে। সেটার জন্য সুবিধা আছে, স্টুডেন্টদের জন্য আমাদের আছে স্টাডি রুম অ্যাপ। সেখানে যদি এই প্রশ্নগুলো দিয়ে দেন, সে আপনাকে সলভ করে দিবে, নোট লিখে দিবে। তৃতীয়ত হচ্ছে, প্রোগ্রেস মনিটরিং সহজ হয়। অনেক অভিভাবকরা চেক করতে পারেন কতটা সঠিক হয়েছে। যেমন স্টাডি রুম অ্যাপে আমাদের ইভ্যালুয়েশন একটা ফিচার আছে, সেই ফিচারটা ব্যবহার করে যে প্রশ্ন উত্তরটা লিখে ছবি তুলে আপনি দিয়ে দিলেন, সে কতটুকু সঠিক হয়েছে প্রশ্নের উত্তরটা, সেটা কিন্তু স্টাডি রুম অ্যাপটা নিজেই এটা ইভ্যালুয়েট করে দিবে। তার মানে অভিভাবকরা যদি দুইটা অ্যাপ একসাথে ব্যবহার করেন, তাহলে পুরো একটা সিস্টেম আপনি পেয়ে যাচ্ছেন।
এতে করে আপনার সন্তানের পড়াশোনা যেমন আগাবে এবং খুব দ্রুত সব কিছু শিখে নিতে পারবে। তো এতে করে যদি কোনো টপিকে দুর্বলতা থাকে তাহলে তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায়, হয়তো অতিরিক্ত প্র্যাকটিস বা টিউটরের সাহায্য এসব নিয়ে আপনি এটাকে ইমপ্রুভ করতে পারেন। তো সব মিলিয়ে অভিভাবকরা আরও কনফিডেন্ট হয়ে ওঠেন তাদের সন্তানের এডুকেশন নিয়ে। তো বন্ধুরা, দেখলেন তো এই ওয়ার্কশিট ফিচারটা কতটা উপকারী। এটা শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষক এবং অভিভাবকদের জীবনকেও সহজ করে। যদি আপনি এই টুলসটা ব্যবহার করতে চান তাহলে কীভাবে করবেন, আপনি প্লে স্টোরে যাবেন, টিচার রুম দিয়ে সার্চ দিবেন, অথবা আমাদের কমেন্টে দেওয়ার লিঙ্কে ক্লিক করে এটা ফ্রি ইনস্টল করে নিতে পারেন, নিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন। খুব সহজেই আপনার সন্তানকে খুব সুন্দর একটা পড়াশোনার পরিবেশ দিতে পারেন এবং তাকে সঠিক পদ্ধতিতে পড়াশোনা করাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে। বাই।